আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করছি খেজুর বাদাম বরফি। আর এই বরফিটা বেসিক্যালি ডায়াবেটিস পেশেন্ট যারা মিষ্টি খেতে পারেন না তাদের জন্য, কারণ এই বরফিতে কোনো সুগার ইউজ করা হয়নি, একদম সুগার ফ্রি একটা বরফি। আর বাচ্চাদের ব্রেন ডেভেলপের জন্য অবশ্যই খুবই উপকারী একটা ফুড, এবং এটাকে সুপার ফুডও বলা হয়। তো শুরু করা যাক। এর জন্য আমার দরকার হবে ফার্স্টে খেজুর। আর খেজুরটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব যেমন দেখতে পাচ্ছেন। এবং এরপর দরকার হবে আমার কাজু বাদাম, পেস্তা বাদাম, মিক্সড যে কোনো বাদাম, আপনার হাতের কাছে যে বাদামগুলো থাকবে আপনারা সেই বাদামগুলোই নিতে পারেন। আর এই সব বাদাম গ্রেট করে নিব। তো এই তো আমার বাদামগুলো সব গ্রেট করা হয়ে গেছে, একদম বেশি গুঁড়ো করা যাবে না। এরপরে আমি এখানে সাদা তিল আর পোস্ত দানা নিয়েছি। তো এটা আমি হালকা একটু ভেজে নিব যাতে এটা একটা সুন্দর ফ্লেভার বের হয়। তো হালকা ভেজে নেওয়া শেষ। এরপর আমি প্যানে ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি একটু হালকা গরম হয়ে গেলে সেখানে আমি গ্রেট করা বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো বাদামগুলো আমি হালকা একটু ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না একটু হালকা ব্রাউন কালার হবে ততক্ষণ আমি এটা খুব ভালোভাবে ভেজে নিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় কিংবা বেশি গাঢ় লাল না হয়। তো শেষের দিকে আমি এখন তিলটা অ্যাড করে দিচ্ছি, কারণ তিলটা ফার্স্টে দিয়ে দিলে তিলটা বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বাদামটা যখন আমার হালকা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে তিলটা দিয়ে দিব। আর এখন আমি প্যানে আবারও ঘি দিয়ে দিচ্ছি এবং এখানে তেজপাতা, এলাচ আর দালচিনি দিয়ে দিলাম জাস্ট একটু ফ্লেভারের জন্য, যেটা আমি আবার পরে উঠে নিব। ঘিটা গরম হয়ে গেলে আমরা এখানে ব্ল্যান্ড করা খেজুরগুলো দিয়ে দিব। তো ব্ল্যান্ড করা খেজুরগুলো আসলে অনেক আঠালো হয়, বাট যখন আপনি প্যানে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করবেন তখন আবার নরম হয়ে যাবে। এখন আমাকে খেজুরটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঘির সাথে মেশাতে হবে। তো এটা একটু কষ্টকর, কারণ খেজুরটা খুবই আঠালো থাকে, যেহেতু এখনও কিন্তু গরম হয়নি আর সফট হয়নি। তো ঘিটার সাথে আমি মিক্সড করে নিচ্ছি এবং এটা একটু কষ্ট, অনেক সময় লাগে, একটু ধৈর্য নিয়ে এটা করতে হবে, কারণ নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনর্গল এটা নাড়তে হবে। তো এই তো আমারটা মোটামুটি হয়ে আসছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এটা একটু তেল ছাড়ছে। তো এরপরে আমি খুব ভালোভাবে যখন মিক্সড হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে বাদামের মিশ্রণটা দিয়ে দিব। আর এখানে কিন্তু হচ্ছে একবারে সব দেওয়া যাবে না, অল্প অল্প করে দিব। আমি এখানে আস্তে আস্তে মিক্সড করব বাদামগুলো। তো এই তো এরকম আস্তে আস্তে দিয়ে আমাকে ভালোভাবে নেড়ে চেড়ে সব মিক্সড করতে হবে। এই রেসিপিটা আসলে খুবই সোজা, আর এটা কিন্তু খুবই হেলদি বাচ্চাদের জন্য, কারণ এখানে বাদাম আছে 3-4 ধরনের, পোস্ত দানা আছে, তিল আছে, সাদা তিল আমাদের শরীরের জন্য অনেক ভালো। খেজুরের বরফিটা কিন্তু অলমোস্ট আমার হয়ে গিয়েছে, বাদামগুলোর সাথে খেজুর খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমি এটা আসলে নামিয়ে নিব। এই পর্যায়ে একটা ট্রেতে আমি সামান্য ঘি নিয়ে মেখে নিব এবং আমার হাতেও একটু আমি ঘি মাখিয়ে নিব। এরপর খেজুরের হালুয়াটাকে আমি খুব ভালোভাবে মল্ড করব হাতের সাহায্যে, এবং খুব সুন্দরভাবে আপনারা যেভাবে ভিডিওতে দেখছেন আমি ঠিক সেভাবে কিন্তু মোল্ড করে নিচ্ছি। তো এরপরে আমি এখানে সাদা তিল আর পোস্ত দানার মিক্সটা আমি উপর দিয়ে কোট করে দিব। এটা দেখতেও খুব ভালো লাগে এবং হচ্ছে খেতেও মজা লাগবে। আর জিনিসটা একটু চকলেটি চলে আসবে। এটা কিন্তু খেতে অনেকটা চকলেটের মতো লাগে, বাচ্চারা আসলে এটা পছন্দ করে, কারণ এটা দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ হয়। তো এরপরে আমি ফয়েল পেপার দিয়ে এটা মুড়িয়ে ফ্রিজে রাখবো 2-3 ঘন্টার জন্য। তো 2-3 ঘন্টা পরে আমি বের করেছি ফ্রিজ থেকে। আর এখন আমি এটাকে শেপ দিব বরফি আকারে। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন জিনিসটা আসলে কতটা সুন্দর হয়েছে, এবং এখন আমি বরফি আকারে এটাকে কেটে নিব। যারা আসলে মিষ্টি খেতে খুব পছন্দ করেন কিন্তু শারীরিক সমস্যার কারণে মিষ্টি খাওয়া নিষেধ কিংবা সুগার ফ্রি খাবার খেতে হয়, তো তারা কিন্তু এই জিনিসটা বানিয়ে খেতে পারেন। এটা আসলে খুবই হেলদি একটা ফুড, যেটা বয়স্ক কিংবা বাচ্চা সবাই খেতে পারে। আর এটা খেতেও অনেক টেস্টি। আর এখানে কোনো চিনি অ্যাড করতে হয় না, এমনিতেই খেজুর অনেক মিষ্টি থাকে, তাই ডায়াবেটিস রোগীরা এটা নিশ্চিন্তে খেতে পারে। আর এই বরফিটা ফ্রিজে রেখে আপনারা অনেকদিন খেতে পারবেন। তো আমি এখন একটা এয়ারটাইট জার নিয়ে নিচ্ছি, আর এখানে আমি সব বরফিগুলো সুন্দর করে সাজিয়ে আমি ফ্রিজ আপ করবো এবং আমার প্রয়োজন মতো আমি বের করে এটা সার্ভ করব। আর এটা কিন্তু 1 মাস অনায়াসে খাওয়া যায়। তো আপনারা একবারে বেশি করে বানিয়ে এভাবে এয়ারটাইটে ফ্রিজে রাখতে পারেন। তো খুব সহজে তৈরি হয়ে গেল খেজুর বাদাম বরফি। এটা আসলে অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার, যেটা কিনা বয়স্ক ছোটরা সবাই খেতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন।